নদিয়ার কৃষ্ণনগর শহরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল 9 বছরের এক শিশুর। সূত্র অনুযায়ী বৃহস্পতিবার সকাল প্রায় 10টা নাগাদ কৃষ্ণনগর চারগেট ইলেকট্রিক অফিসের সামনে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে ওই সময় শিশুটিকে তার বাবা মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। আচমকাই একটি টুকটুকি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে মোটরসাইকেলটিকে। দুর্ঘটনায় গুরুতর জখম হয় শিশুটি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক দুপুর 3টে নাগাদ মৃত্যু হয় শিশুটির। মৃত শিশুর নাম দিব্যাক, বয়স প্রায় 9 বছর, বাড়ি চামটা এলাকায়, কোতোয়ালি থানার অন্তর্গত। অন্যদিকে পরিবারের অভিযোগ, বিনা চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়েছে। যদিও পুলিশ সূত্রে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় সুখের ছায়া নেমে এসেছে এলাকায়। অ্যাক্সিডেন্ট করেছিল স্কুলে যাওয়ার পথে। কখন হয়েছে এটা? 10টার সময় সকালবেলা। কোন স্কুলে পড়ে? ডন বক্স। কোথায় বাড়ি? আমাদের বাড়ি চামটাকে। আচ্ছা, কোন ক্লাসে? 3তে। বয়স কত? 9 বছর 1 মাস। কি নাম? দিব্যাক। কি ঘটনা ঘটলো? অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর বাবা ফোন করেছে যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, আসো। কিসের সাথে হয়েছিল অ্যাক্সিডেন্টটা? টোটো গাড়ি ছিল বললো, টোটো গাড়ি আর লরি ছিল পেছনে, সামনে টোটো গাড়ি ছিল, ও মাঝখানে পড়ে গেছে। মানে কিসে, বাইকে করে যাচ্ছিল না? হ্যাঁ, স্কুলে বাইকে করে যাচ্ছিল আর টোটো গাড়িতে ধাক্কা লেগেছে। আর পেছনে লরি ছিল, ও যেন ছিটকে যেয়ে পড়ে পিছিয়ে লেগেছে, আমি জানি না। তারপরে বলছে তোমার ছেলে মরে গেছে, আর কিচ্ছু বলে। কোন ডাক্তার দেখছিল? আমি ডাক্তারের নাম জানি না, ডাক্তার আসেনি, আসছিল শুধু ডাক্তার, লাস্ট একটা বয়স্ক মতো ডাক্তার আসছে। বিশ্বজিৎ সরকার কি মনে করছেন? আমার ছেলেটা বিনা চিকিৎসায় মারা গেল, আমি শাস্তি চাই, আর বিচার চাই। আমি এর বিচার চাই। আমার এরকম হলো, এর আগেও হয়েছে, আরও সামনে এরকম কোনো ডাক্তারের কোনো চিকিৎসা নেই। এখানে দিনের পর দিন এরকম পেশেন্ট ভর্তি হয়, এখানে ফেলে রাখে না। কথা হচ্ছে সকালবেলা যখন বাচ্চাটা ভর্তি হয়েছে তার কিছু তো ট্রিটমেন্ট হওয়া দরকার আছে। কোনো ওষুধ দেয়নি, কিছু দিনই জল জানতে বাচ্চা কথা বলছে, বিনা চিকিৎসায় মারা গেছে। আর এটা আমাদের বাচ্চার সাথে হয়েছে, এরকম এরপরে আরো অন্য অনেকের বাচ্চার সাথে হবে, আর অনেকের বাচ্চার সাথে হবে। আর হয়েছে এর আগে, মাসের পর মাস, বছরের পর বছর একই দিন একই কাজ হচ্ছে। বলো এই মার্কেটে শোনো, চিকিৎসার জন্য কোনো কিছু এদের কাছে ট্রিটমেন্ট কিছু নেই, বিনা পয়সা। অন্য জায়গায় ফার্মেসি খুলে বসে আছে, ওখানে না না, ওটা হচ্ছে ফার্মেসি যখন খুলে তাহলে এখান থেকে ওরা এখানে হসপিটালের সাথে ওখানে এখান থেকে সাসপেন্ড করে ওরা, তাহলে বিনা চিকিৎসায় তো আমাদের বাচ্চারা সব মারা যাবে। ডাক্তার এসেছিল? ডাক্তার ছিল না, ডাক্তার ছিল না, ডাক্তার দেখেনি বলে বিনা চিকিৎসায় আসবে। আপনাদের পেশেন্ট টাইম দিয়ে যাচ্ছে, দিয়ে সে সকাল 10টা বাচ্চা আসছে, বমি করছে, বলছে পেশেন্ট ভালো আছে, শুধু এই সান্ত্বনা দিচ্ছে। শুধু সান্ত্বনা দিচ্ছে যে এটা যখন হবে, তখন পেশেন্ট হবে। মারা যায়, বাচ্চা শিশু যখন মারা যায় আমরা তখন চাই বলে, না তখন ডাক্তারকে এসে সামনে সেলাই আসুক। দিচ্ছে মরে যাওয়ার পর। নার্সকে বলা হচ্ছে, নার্সকে গিয়ে নার্স কানে নিচ্ছে না, বলছে আপনারা যান, আমরা যাচ্ছি, আমরা দেখছি। এরকম করে করে বাচ্চাদের সে মেরে ফেললো। আজকে কতক্ষণ হয়ে সকাল 10টার সময় ভর্তি হয়েছে, 2টার সময় বাচ্চাটা মারা গেছে। বয়স কত বাচ্চা? 9 বছর বয়স। 9 বছর সামান্য একটা ছোট বাচ্চা কি করে মারা যায় বিনা চিকিৎসা? আপনারা বলুন। আমরা বিচার চাই। আপনার নাম? আমার নাম চন্দনা বিশ্বাস। তাকে 3-4 ঘন্টা বেডে ফেলে রেখে একটু মলম পর্যন্ত লাগায়নি তারা। এত সুন্দর পরিষেবা জেলা সদর হসপিটাল শক্তিনগর, এত সুন্দর এখানে ডাক্তার, এত নার্স, কোনো ডাক্তারও আসেনি, কোনো নার্সও আসেনি। আমার একটাই কথা বলার, আমার একটাই বক্তব্য যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আমরা আপনাকে ভোট দিয়ে কি পেয়েছি? কিছুই পাইনি। আমরা না পাচ্ছি কোনো ভালো পরিষেবা, না পাচ্ছি কোনো কিছু। তো আমি মমতাদির উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দিদি, আপনি এইটা দেখুন, এই হসপিটালটাকে আপনারা যেভাবে ব্যবসা বাণিজ্যের রাস্তা তৈরি করে নিয়েছেন, এটা হচ্ছে কি ডাক্তার কসাইরা যেমন রাস্তায় ওপেন খাসি কেটে তারা বিক্রি করে, আপনারা বিক্রি করছেন, আপনারা ব্যবসা করছেন। আপনারা কি করছেন? ভালোটাকে মেরে দিয়ে তার কিডনি, তার চোখগুলো বেচে দিচ্ছেন। এটা কেন হবে? আমার নাম চন্দন বিশ্বাস, বাবার নাম চিত্তরঞ্জন বিশ্বাস। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। না, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান, পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।